ব্যক্তিগতভাবে আমি পরে অবগত হয়েছি এবং আমি যখন ডিবিতে আমি রিমান্ডে ছিলাম তখনও দেখেছি যে জানতে পরিমণি সাকলায়েনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নাসির উদ্দিন। ঢাকাই সিনেমার নায়িকা পরিমণি একাধিক প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। মঙ্গলবার 25 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই নায়িকা। এদিকে পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলায়েনকে চাকরিচ্যুত করার খবরও এসেছে। এবার সাকলায়েন পরিমণিকে নিয়ে নতুন তথ্য দিলেন নাসির উদ্দিন। তিনি মনে করছেন পরিমণির সঙ্গে গোলাম সাকলায়েনের সম্পর্ক আগে থেকেই ছিল। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসির বলেন, পরিমণির সঙ্গে গোলাম সাকলায়েনের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল, অর্থাৎ পরিমণি ও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পূর্ব থেকেই। তিনি বলেন, যেদিন তাকে গ্রেপ্তার করা হয় ডিবি থেকে সেদিন গোলাম সাকলায়েনের আসার অনুমতি ছিল না। তারপরও তাকে স্পটে দেখা গেছে। খুব উৎফুল্ল ছিলেন সাকলায়েন। ডিবি কার্যালয়ে নেওয়ার পর পরিমণিও সেখানে আসেন। সাকলায়েন তাকে সেখানে নিয়ে গেছেন। এ ব্যবসায়ী বলেন, আমার ধারণা সাকলায়েনের সঙ্গে সম্পর্কের কারণেই তাকে দিয়ে এমন কিছু ঘটিয়েছে বা এমন আরও সাকলায়েন থাকতে পারে বলেও জানান তিনি। প্রসঙ্গত 2021 সালে এডিসি গোলাম সাকলায়েনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে পরিমণির। আর তখনই 1 মিনিট 39 সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়। সেখানে দেখা যায় নীল ও কালো বেলুনে সুসজ্জিত একটি কক্ষ, যেখানে রোমান্সে মাতোয়ারা হয়ে আছেন পরিমণি ও গোলাম সাকলায়েন। দুজনে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছিল। যেখানে সাকলায়েনের হাত ধরে পরিমণি কেক কাটছেন এবং পরিমণি সাকলায়েনকে উইশ করছেন হ্যাপি বার্থডে টু ইউ বলেন। ভাইরাল ছবিটি মূলত ওই মুহূর্তের। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।